হ্যালো বন্ধুরা, তো আজকে বানাবো মাটন কারি প্রায় 12 থেকে 13 জন লোকের জন্য। তো এখানে প্রথমে তেল গরম করে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু প্রথমে আমি গোটা সাদা জিরে দিতে ভুলে গেছিলাম ফোড়নে, তো তা এখন আমি দিয়ে ভালো করে পেঁয়াজটা আর জিরেটা ভেজে নিচ্ছি। তো এখানে অনেকক্ষণ ধরে পেঁয়াজটা আমি ভেজেছি। মোটামুটি এখানে 2 কিলো মাংসের জন্য আমি বড় বড় 4টে পেঁয়াজ ইউজ করেছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে 2টো বড় বড় টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। তো এবার টমেটো থেকে যখন একটা লাল রং বেরিয়ে আসবে, দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, তখন আমি এখানে রসুন দিয়েছি। এখানে প্রায় আমি 3টে বড় বড় রসুন, তার সাথে প্রায় 9-10টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। তো এবার আমি এই মশলাটা ভালো করে কষাবো। তো এখানে মশলাটা আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। আর রসুন দিয়ে যখন তেল ছেড়ে আসবে, তারপরে আমি আদা বাটাটা দেবো। আর এখানে কিন্তু অনেকক্ষণ ধরে নেড়ে যেতে হবে যাতে নিচে মশলাটা লেগে না যায়। তো এরপরে তেল ছেড়ে যখন এলো রসুন থেকে, তখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার অনেকটাই আদা আমি ইউজ করেছিলাম, আর আদা পেস্ট করার সময় দিয়েছিলাম গোটা জিরে। তো এখানে আমি শুধু মাটনেই কিন্তু জিরেটা ইউজ করি, আমি যখন চিকেন করি তখন কিন্তু আমি জিরেটা ইউজ করি না। তো এখানে আদা রসুনের সব মশলাটা মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব হলো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি জাস্ট রঙের জন্যে। আমি কিন্তু অন্য লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো হয়, সেইটা ইউজ করিনি। তো এখানে আমি আলাদা করে আর জিরে গুঁড়ো দিলাম না, কারণ অলরেডি আমি আদার সাথে জিরে দিয়েছিলাম। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটায় তেল একটু বেরিয়ে গেলে তো তখন আমি দেব হলো একটু জল। তো জল দিয়েও মশলাটা আমি ভালো করে কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা এখানে ভালো করে আবার আমি কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। তো এখানে মোটামুটি 1 চামচ মতন চিনি দিয়েছি, যাতে ব্যালেন্সটা, মানে মিষ্টি আর ঝালের ব্যালেন্সটা থাকে। তারপরে আমি 2 কিলো মাংস রেখে দিয়েছি। এখানে 2 কিলো মাংস ভালো করে ধুয়ে হলুদ, নুন এবং সর্ষের তেল দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রাখা হয়েছিল। তো তারপরে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা আলাদা করে আমি ভাজিনি, তো একবারে মাংসের সাথে আলুটা আমি সেদ্ধ করে নেব। তো তারপরে আলু আর মাংস ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে কিন্তু মাংসটাকে আমি কড়াইতে ভালো করে কষাবো, তারপর আমি প্রেশার কুকারে সিটি দেবো। তো এখানে মাংস থেকে দেখো প্রায় জল ছেড়ে এসছে, তো তখন আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। তো মাংস থেকে দেখবে যখন জল ছেড়ে এসছে, একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো এখানে প্রায় আমি 8 ঘন্টা ধরে মাংস কষানোর পরে 2টো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো এই প্রেশার কুকারে আমি অনেকগুলো সিটি দেবো। তো এবার দেখো মাংস যেহেতু অনেকটা রয়েছে, তো এখানে প্রায় 14 থেকে 15টা সিটি দিতে হবে। তো এখানে 14 থেকে 15টা সিটি দেওয়ার পরে আমি গরম মশলাটা মেশাবো। আর আমি জানো গরম মশলা কিন্তু শিলনোড়ায় বাটি। তো শিলনোড়ায় গরম মশলা বাটলে টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে আমি ঢেলে নিয়েছি। এবার কড়াইতে ঢেলে এখন আমি গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি। তো এখানে গরম মশলা আগের থেকে আমি বেটে রেখেছিলাম। তো গরম মশলা দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো মাংসের রঙটা এত সুন্দর এসছে, আর এই রঙটা কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার জন্যই লাল লাল লাগছে। তো এখানে মাংস আমার ফোটানো হয়ে গেছে, 5 মিনিট ধরে ফুটিয়েছি। তো এখন মাংসটা আমি রেখে দেব, পরে ডিনারের জন্য সার্ভ করব। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।